কিছু বিষয় আছে যেগুলোর কথা বললেই না আ জিভে জল আসে। মানে অবশ্যই খাদ্য উপকরণ। চানাচুরও ঠিক তেমন একটা আ খাবার যেটা বাঙালি কোনো উপলক্ষ ছাড়াই খায়। কখন খাবে সেটা কোনো নির্দিষ্ট করে বলা যায় না এবং এটা এতটাই সংক্রামক, এতটাই অ্যাডিকটিভ যে আপনি আ কাউকে খেতে দেখলেই আপনি খেতে চান। খেতে না দেখলেও জাস্ট মনে হলেও আপনি কিনে খেতে শুরু করেন। এই যে চানাচুর, এটা কোত্থেকে আসলো আসলে? এখানে ২ টো শব্দ আছে। আমরা যদি একদম মোটা দাগে দেখি, একটা হচ্ছে চুর শেষের অংশটা অর্থাৎ চূর্ণ বা গুঁড়া। আর ১ম অংশটা হচ্ছে চানা। চানা মানে হচ্ছে ছোলা। আমরা আসলে আ চানা হিন্দিতে আ ছোলাকে চানা বলা হয়। কিন্তু আসলে শুধুই কি ছোলা? এটা কোত্থেকে এলো? কিভাবে এলো? এই উৎস সন্ধানে আমাদেরকে পিছিয়ে যেতে হবে সেই বৈদিক যুগে। ঋগ্বেদে এর উল্লেখ আছে এবং এই বইটির যে বইটা নিয়ে আমি আলোচনা করছি সেই চানাচুর, চানাচুরের উৎস সন্ধানে বইটির নাম এবং এটা লিখেছেন হরিপদ ভৌমিক এবং এই বইটা তিনি লিখেছেন একজনের অনুরোধে, যিনি একজন চানাচুর প্রস্তুতকারক এবং ব্যবসায়ী। তার অনুরোধ এইজন্যে ছিল যে ভুজিয়া জিআই পেয়েছে ভারতে, তাহলে চানাচুর কেন পাবে না? সুতরাং লেখককে অনুরোধ করা হয় বইটা লেখার জন্যে এবং লেখক পরবর্তীতে বইটা লেখেন। তবে সেই বইটা লেখার জন্য তিনি নানান চেষ্টা করেছেন, বিভিন্ন তথ্য-উপাত্ত তিনি সংগ্রহ করেছেন এবং সেই সংগ্রহ যে আসলেই। কতটা ক্লেশসাধ্য সেটা মাত্র এই ১২৮ পৃষ্ঠার বইটি দেখে কিন্তু বোঝা যাবে না। কলকাতার লালমাটি প্রকাশনী এই বইটা ছেপেছে এবং ২০২৩ সালে ১ম সংস্করণ বের হয়। এই বইটিতে ইতিহাসের পথে তো তিনি হেঁটেছেন। মানে নানাভাবে তথ্য তিনি আ জোগাড় করেছেন এবং সেইভাবে তিনি আ লেখার চেষ্টা করেছেন। এ একটু পাঠককে টানতে কষ্ট হবে এটা বলেই রাখছি। যারা এই বইটি পড়তে চান তারা অনেক তথ্য পাবেন। কিন্তু পড়তে গিয়ে একটু কষ্ট হতে পারে। কারণ অনেক তথ্যে ঠাসা। সেই তথ্য কখনো, কখনো একটু ক্লান্তিকর মনে হতেই পারে। অন্তত পাঠক হিসেবে আমার সেটা মনে হয়েছে কিছুটা। তবুও আনন্দটা থাকবে এইখানে যে একটা চানাচুরের মতো একটা বিষয় নিয়ে একটা বই লেখা যায়, তার উৎস সন্ধান করা যায়। সেই সন্ধান থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত লিপিবদ্ধ করা যায়। এজন্য লেখক অবশ্যই ধন্যবাদার্হ হবেন এবং এইখানে কিন্তু অনেক ধরনের কথা বলা হয়েছে। আ যেমন এই যে আমরা দেখছি যে কিভাবে এখানে আসলো এবং আমাদের আমরা বিভিন্ন সময় অনেকগুলো কথা শুনি যে ১২ ভাজা, ৩২ ভাজা। এই ভাজাগুলো আসলে এই চানাচুরেরই একটা আদি রূপ এবং একদম যদি আমি বৈদিক সভ্যতায় যাই, সেখানে আমরা মুগ ডাল দেখতে পাচ্ছি এবং ধরা হয়ে থাকে যে এইটাই আসলে এর একেবারে শুরুর দিক। আর আমরা তো যেকোনো ধরনের তন্ডুল বলি বা যেকোনো ধরনের শস্য বলি, সেটাকে কিন্তু ভেজে খেতে পছন্দ করি। সেটা এই ভেজে খাওয়াটা হয়তোবা সেই সভ্যতার উন্মেষ থেকেই এটা হয়ে আসছে। যখন আগুন জ্বালাতে পেরেছে মানুষ, তখন থেকেই কোনো না কোনোভাবে তো একটা প্রক্রিয়াকরণ করা হয়। তো সেইভাবে আমরা আ মানে ভেজে খেতে পছন্দ করি। চানাচুরও তাই, চানাচুর ভেজে খাওয়ার একটা বিষয়। সেখানে শুধু বেসন দিয়ে আ উম আ বেসনের খামির করে সেটাকে বিভিন্ন আকৃতিতে ভেজে আমরা তো শুধু খাই না। সেখানে মসলা মেশানো হয়। তার সাথে আরো উপকরণ নানা ধরনের ডাল, নানা ধরনের বাদাম মিশিয়ে এইটাকে আরো উপাদেয়, আরো রসগ্রাহী করা হয়। আ সেইজন্যেই কিন্তু চানাচুর এত আকর্ষণীয়। এখন তো নানা ধরনের ফ্লেভার এড করা হচ্ছে ফলে সেই আপনার এখন বারবিকিউ চানাচুর আপনারা পাচ্ছেন এবং বিভিন্ন কোম্পানি যখন বাণিজ্যিকভাবে বাজারজাত করছে তখন আসলে আ অনেক কিছু যে যোগ হবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো লেখক এইখানে যে জিনিসগুলো বলার চেষ্টা করেছেন তার ছোট, ছোট অধ্যায়, সেই অধ্যায়গুলোর সংখ্যাও কিন্তু কম নয়। মানে অ্যা ১২৬ পৃষ্ঠা পর্যন্ত বিভিন্ন ধরনের তথ্য এখানে আছে। একেবারে চানাচুরের উৎস সন্ধানে তার মানে মুখবন্ধ
যদি বলি তাহলে সেখান থেকে তিনি শুরু করেছেন। একেবারে শুরুতে আছে কথামুখ, অতএব এই কথামুখ হচ্ছে প্রিফেস যেটাকে বলি, বা লেখকের কথা যদি বলি তাহলে সেই কথামুখে তিনি এই বই কেন লিখলেন, কি জন্য লিখলেন সে সম্বন্ধে একটা কথা, সে সম্বন্ধে বিস্তৃত আলোচনা করেছেন। তবে তিনি যে জিনিসটা বলছেন যে কলকাতাতে প্রথম চানাচুর এসেছে 1937 সালে, সেটা রাজস্থানের বিকানের শহরের এক ভদ্রলোক, তার নাম গঙ্গা কিশোর আগরওয়াল। তিনি এসে ভুজিয়া ও বিকানির শৈলীর মিষ্টান্নের দোকান করেছিলেন। মানে এইটাই আবার পরে পরিচিতি পায় হলদিরাম ভুজিয়াওয়ালা নামে। হলদিরামের নাম আপনারা অনেকেই শুনেছেন, হলদিরামের নানা ধরনের মিষ্টি আমাদের দেশেও আসে, আমদানি হয়, আমরা সেটা পাই। তবে কলকাতাতে মুখরোচক বলে একটি প্রতিষ্ঠান 1950 সালে যাত্রা শুরু করে, যারা চানাচুর বিক্রি করত। আর যে ভদ্রলোক তাকে অনুরোধ করেছিলেন সেই ভদ্রলোক হচ্ছে প্রণবচন্দ্র। তিনি ওই মুখরোচক চানাচুরের স্বত্বাধিকারী। আর এইখানে যেসব সূচিপত্রে যেসবগুলো আছে, যেসব বিষয় নিয়ে তিনি লিখেছেন, সেগুলো হচ্ছে চানাচুরের উৎস সন্ধানে, আদিম প্রথায় চাষবাস, বীজরূপী জনক বংশ, ধ্যান লক্ষ্মীকে সাত খাওয়ানো ও মুঠ পূজা, দানাশস্য, কলাইশুঁটি, আট সংখ্যার গুরুত্ব ইত্যাদি মিলিয়ে একেবারে হরিদাসের বুলবুল ভাজা পর্যন্ত এসেছে। এবং এই যে বুলবুল ভাজা কি এবং হরিদাসটা কে, এই সন্ধান ইত্যাদি মিলিয়ে তিনি 126 পৃষ্ঠার মধ্যে মোটামুটিভাবে চানাচুরকে ধরার চেষ্টা করেছেন। এখানে যে জিনিসটা আছে যে ঘুঙুর পরে ছমছম করে নাচা এবং মুখে চোঙা লাগিয়ে আওয়াজ করা, যেটা এখন কিন্তু আমরাও দেখি ঢাকায়, মানে একটু সঙের স্টাইলে, না মানে একেবারে বিচিত্র পোশাক পরে, অনেক ধরনের কাপড় জুড়ে জুড়ে তৈরি করা পোশাক, সেই পোশাক পরে চোঙা লাগিয়ে মাথায় একটা টুপি লাগিয়ে যে চানাচুর বিক্রি করেন এবং একটা অদ্ভুত উচ্চারণে তারা চানাচুর শব্দটা বলেন, সেটা কিন্তু আমরা এখনো দেখি, আমাদের এখানেও সেটা আমরা দেখি। অতএব এই লোকগুলো মানে বুলবুলি পাখি, যেটা বলা হয় সেটাই সে বলতে পারে, সেই থেকে বুলবুল শব্দটা এসেছে। এবং এই ভাজা জিনিসটা যারা বিক্রি করে সেই থেকে হচ্ছে বুলবুল ভাজা। এবং সেই বুলবুল ভাজাই বলি বা চানাচুর বলি, সেই জিনিসগুলো কিন্তু আমাদের দেশেও বেশ আকর্ষণীয়ভাবে বিক্রি আমরা করতে দেখি। আমরা গাড়িতে দেখি, বাসে দেখি, ট্রেনে দেখি, এমনকি রাস্তার ধারেও আমরা দেখি। এবং আমাদের এখানে নানা নামে আছে, জামাই বউ চানাচুর বেশ বিখ্যাত, তাদের কার্ডগুলো আপনারা শহরের বিভিন্ন জায়গায় দেখবেন। এবং সেটার শুধু তাই না, আপনি আপনার মতো করে চানাচুর করে নিতে পারবেন, আপনার স্বাদের মতো করে। সেটা যদি আপনি ইউসুফ বেকারিতে যান, দেখবেন যে বিভিন্ন কন্টেনারে নানান আকৃতির ওই বেসনে তৈরি জিনিসগুলো রাখা আছে, তার সাথে বাদাম আছে, আপনি একটার সাথে আর একটা মিশাবেন, একটা মশলার সাথে আর একটা মশলা নিয়ে মিশিয়ে সেটাকে আপনি আপনার রুচিমাফিক চানাচুর তৈরি করে নিতে পারবেন, একেবারে একেবারে কাস্টমাইজ চানাচুর যদি আমি বলি। এছাড়া তো প্যাকেটজাত চানাচুর তো আপনি পাচ্ছেনই, এছাড়া ছোটোখাটো দোকানের চানাচুর, এভাবে অনেক কিছুই পাবেন। কিন্তু আমাদের আসলে কখনো মনে হয় না যে এর একটা উৎস সন্ধান করার দরকার। হরিপদ ভৌমিক সেইটা করেছেন, তথ্য অনেক আছে, সেই তথ্য হয়তো বা একটু প্রথমেই বলেছি, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু পড়তে পড়তে অবশ্যই বইটায় মজা পাবেন। কারণ চানাচুর নিয়েও এমন চমৎকার একটা লেখা যায়, চমৎকার এমন একটা বই দুই মলাটের মধ্যে ধরা যায় চানাচুরকে, সেটা অবশ্যই বলতে হবে এবং যে জন্য প্রশংসা তার প্রাপ্য। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা এই ধরনের আরও যদি কোনো বিষয়ে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদের সাথে থাকবেন, আমাদের সোশ্যাল মিডিয়াগুলোকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আমরা তো এগিয়ে যাচ্ছি, অতএব আপনারা সাথে থাকলে আমাদের ভালো লাগবে। সবাইকে চানাচুরময় শুভেচ্ছা।